नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ला वला तक़रबुज़ ज़िना इन्नहु काना फ़ाहिशा। সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। গত পর্বে আমরা পরকীয়া নিয়ে আলোচনা করছিলাম। পরকীয়া নামক এই ব্যাধিতে আমরা কিভাবে জড়িয়ে যাচ্ছি, আজকেই সেই পরকীয়ার শেষ পর্ব। পরকীয়া থেকে বাঁচার কি উপায়? আমরা কি এই পরকীয়া থেকে বাঁচতে পারবো না? আমরা পরকীয়া নামক এই চোরাবালিতে কি তলিয়ে যাব? কিভাবে আমরা এই পরকীয়া নামক এই ব্যাধি থেকে বেঁচে থাকতে পারি, আজকের আলোচনায় সেই বলার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। সর্বোপরি আমরা কোরআন সুন্নাহকে মেনে চলব। আল্লাহ পাকের কোরআনের নির্দেশ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ মোতাবেক যদি আমরা জীবন নির্বাহ করি, তাহলেই আমরা একটা পরিশুদ্ধ জীবন, পরিশুদ্ধ পরিবার এবং একটা সামাজিক জীবন পেতে পারি। তাহলেই আমরা এই পরকীয়া নামক ফাহেসা কাজ থেকে দূরে থাকতে পারব। তারপরেও আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যে আমাদের বিভিন্ন রকমের কর্মকাণ্ড, আচার, চলাফেরা এবং আমাদের বিভিন্ন ফাহেসামূলক কাজকর্মের কারণে যে আমরা এই পরকীয়া নামক এই কাজে জড়িয়ে পড়ছি, সেখান থেকে আমাদের সতর্ক থাকতে হবে, বেঁচে থাকতে হবে। চলুন আমরা কারণগুলো আরও আলোচনা করি এবং সেই কারণগুলো থেকেই আমাদের বেঁচে থাকতে হবে। যেমন আমরা যদি আমাদের পরিবারকে সময় দিই, আমাদের প্রত্যেকেরই একটা পরিবার আছে, আমাদের একটা ব্যক্তি জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে। সেই পরিবারকে যদি শ্রদ্ধা করি, পরিবারকে সময় দেই এবং পরিবারের চাহিদা মেটানোর চেষ্টা করি, তাহলেই আমরা এই ব্যাধি থেকে দূরে থাকতে পারব। সর্বোপরি পরিবারের যে অশান্তি, পরিবারের যে চাহিদা, পরিবারের যে কলহ, এটা দূর করার জন্য পরিবারকে ভালোবাসুন, তাহলে এরকম পরকীয়া থেকে দূরে থাকা সম্ভব। এরপর আমরা যেই কাজগুলো করি প্রতিনিয়ত, যেই ভুলের কারণে আমরা এই চোরাবালিতে তলিয়ে যাচ্ছি, সেই একটা ভুল হলো আমরা আমাদের নিজেদের দাম্পত্য জীবনের সুখ অথবা হতাশা, এই সুখ অথবা হতাশার এই গল্পগুলো অন্যর কাছে শেয়ার করি। এই গল্পগুলো শেয়ার করা থেকেই আমরা নিজেরাই নিজেদের সুখগুলো হারিয়ে ফেলছি এবং আমাদের জীবনকে আরও জটিল করে ফেলছি। হয়তো আমরা ফিল করি আমরা মানসিক প্রশান্তি পাবো, অন্য কারো কাছে শেয়ার করে আমরা হয়তো প্রশান্তি খোঁজার চেষ্টা করছি, কিন্তু এই শেয়ারিং, এই কথাগুলো এক্সপ্লোর করা, অন্য কাউকে জানানো, নিজের গোপন চাহিদার কথা, নিজের গোপন সুখের কথা অন্য কারো কাছে শেয়ার করার কারণেই আমরা পরকীয়া নামক এই ব্যাধিতে জড়িয়ে পড়ছি। একজনের সুখ আর একজনের আকর্ষণ, একজনের দুঃখ আর একজন সেখানে সহানুভূতি দেখাতে আসে। এই সহানুভূতি দেখানো এবং জড়িয়ে যাওয়া এভাবেই একসময় মানুষের নৈকট্য এবং সর্বোপরি একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই এখান থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এবং এই ক্ষেত্রে আরও একটা বিষয় আমাদের জীবনের সাথে যেটা জড়িত, সেটা হলো সোশ্যাল মিডিয়া। আমরা আমাদের এই ব্যক্তি জীবন, পারিবারিক জীবনকে সোশ্যাল মিডিয়ার সাথে জড়িয়ে ফেলছি। সোশ্যাল মিডিয়ার এই আচার আচরণ, সোশ্যাল মিডিয়ার এই কথোপকথন আমাদেরকে আরও বেশি এই বেহায়াপনাতে যুক্ত করে ফেলছে। আমরা আমাদের নিজেদের স্ত্রীর রূপ সৌন্দর্য অথবা স্বামীর রূপ সৌন্দর্যকে সবার কাছে উন্মুক্ত করছি, স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলছি অন্যের। এতে কি হচ্ছে? অন্য যে কেউ আমার পরিবারের ভিতর ঢোকার খুব সুযোগ পেয়ে যাচ্ছে। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারেও আমাদের সচেতন হতে হবে। আমরা
এই সোশ্যাল মিডিয়া সময় কাটানো বা এই ব্যাধি থেকে, সোশ্যাল মিডিয়াকে অতিরিক্ত ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এবং অনেক সময় আমরা স্ত্রী বা স্বামীর অসুস্থতা বা অপারগতাকে নিজেদের মধ্যে এক হতাশার সৃষ্টি করি। বিশেষ করে স্ত্রীদের গর্ভে বা অন্তঃসত্ত্বা অবস্থায় অথবা নবজাতকের সময় স্ত্রী স্বামী থেকে কিছুটা বিমুখ হয়। এর বড় কারণ হলো স্ত্রী তখন তার পেটের সন্তান অথবা নবজাতকের প্রতি বেশি যত্নশীল হওয়ার কারণে। ঠিক এই সময় স্বামীরা ভুল করে বসে, স্বামীরা অন্য কারো কাছে এই অ্যাবসেন্সে সুখ খোঁজার চেষ্টা করে অথবা এই অন্তর্বর্তীকালীন এই সময়ের অন্য কারো কাছে সঙ্গ পাওয়ার চেষ্টা করে। এই সময় স্বামীদের উচিত ধৈর্য ধারণ করা এবং স্ত্রীকে এবং ওই সন্তানকে বেশি বেশি সময় দেয়া। তাহলে আমার মনে হয় এখান থেকে আমাদের দূরে থাকা সম্ভব। এবং সেই সাথে আরও একটা বিষয় আমাদের সাবধান থাকতে হবে, সেটা হলো তথ্য গোপন করা। আমরা প্রতিনিয়ত সঙ্গীকে তথ্য গোপন করে ঠকাচ্ছি। এই ঠকানো থেকেই, এই তথ্য গোপন করা থেকেই আমরা পরকীয়া নামক ভয়াবহ এই ব্যাধিতে যুক্ত হচ্ছি আমাদের অজান্তে, কখনো বা আমরা জেনে বুঝেই। তথ্য গোপন করে স্ত্রীকে বা স্বামীকে ধোঁকা দেওয়া যে একটা অপরাধ, এটা হয়তো আমরা কখনো রিয়ালাইজই করতে পারি নাই। এটা আমরা কখনো ভাবিই নাই যে আমি যে প্রতিনিয়ত অপরাধ করছি, আমার স্বামীকে অথবা আমার স্ত্রীকে মিথ্যা কথা বলে যে আমি অপরাধ করছি, এটা আমি কখনো ভেবে দেখি নাই। এখান থেকে আমাদের সতর্ক থাকতে হবে। অনেক সময় স্ত্রীর বা স্বামীর যে রূপ সৌন্দর্য, আমার রূপবতী স্ত্রীকে আমি অন্যের কাছে প্রদর্শন করছি। এই প্রদর্শন করা থেকে, এই রূপ সৌন্দর্যকে যদি স্ত্রী তার স্বামীর কাছে রূপ সৌন্দর্য প্রদর্শন করবে, স্বামী তার স্ত্রীর কাছে রূপ সৌন্দর্য প্রদর্শন করবে। এটা তা না করে আমরা যখন এটা বাহিরে প্রদর্শন করি, এতে সমাজে ছড়িয়ে পড়ে অশ্লীলতা, ছড়িয়ে পড়ে বেহায়াপনা এবং বিশেষ করে একজনের স্ত্রী আর একজনের আকর্ষণ কারণ হয়ে ওঠে। আমরা এইটা না করে বরং আমাদের নিজেদের স্ত্রী, নিজেদের স্বামীর প্রতি বেশি যত্নশীল এবং রূপ সৌন্দর্যকে এক্সপ্লোর করার চেষ্টা করব। এবং সেই সাথে অশ্লীলতা পরিহার করব। আমরা প্রতিনিয়ত অশ্লীলতায় ডুবে যাচ্ছি। বর্তমান আধুনিকতার নামে যে অশ্লীলতা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আমরা সেই অশ্লীলতায় গা ভাসিয়ে দিচ্ছি। আমরা এই অশ্লীল ভিডিও দেখা, নারীর অশ্লীল রূপ দেখা, বেগানা নারীর অশ্লীলতাকে আমাদের আকর্ষণ করছে প্রতিনিয়ত। এই আকর্ষণ থেকেও আমরা কারো প্রতি আসক্ত হয়ে পড়ছি, সম্পর্ক জড়িয়ে যাচ্ছে। এই অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। নারী পুরুষের মধ্যে এক দূরত্ব অবশ্যই রাখতে হবে, সবসময় এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং সেক্ষেত্রে জীবনযাপনে, আমাদের দৈনন্দিন জীবনযাপনে আমাদের সতর্ক থাকতে হবে যে একজন অপরিচিত নারী, অপরিচিত পুরুষের সাথে আমরা দূরত্ব যদি মেনটেন না করতে পারি, যেমন অনেক সময় শহরে জীবনযাপনে সাবলেট থাকা, একজন আরেকজনের পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকা, খুব বেশি ঘটনা ঘটে এই সাবলেট থাকা অবস্থায়। অথবা দেবর ভাবি, চাচি ভাতিজি, এই সব সম্পর্কে আমরা গ্রামগঞ্জেও দেখি হাসি ঠাট্টা, ইয়ার্কি এবং বিভিন্ন রকমের যে তামাশা করা। এখানে আমরা আজকে হাসি ঠাট্টা, কালকে বেশি গল্প করা, আমরা কিছুই মনে করছি না। আমরা ভাবছি এটা স্বাভাবিক, খুব সংক্ষেপ বিষয়। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে এই হাসি, এই ইয়ার্কি, এই ফ্যাজলামিটাই একদিন আমার সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে এবং কখনো আমি তার প্রতি আসক্তি হয়ে পড়ি। সে যদি চাষি হয় সম্পর্কে, তাতেও বাধা হচ্ছে না, শুধু এই বেহায়াপনা, অশ্লীলতার কারণে, আমরা এই দূরত্ব মেনটেন না করার কারণে। এবং অনেক সময় নিজের সন্তানকে আমরা গুরুত্ব দেই না, নিজের পরিবারকে গুরুত্ব দিচ্ছে না। মানে আমাদের সন্তান যাদের একটা
ভবিষ্যৎ গড়ার, ভবিষ্যতের কথা চিন্তা করা সবসময় আমাদের দায়িত্ব। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখি, আমি যদি পরকীয়া নামক এই ব্যাধিতে জড়ায় যায়, সেক্ষেত্রে আমার সন্তানের ভবিষ্যৎ কি হতে পারে, কি আমার সন্তানের ভবিষ্যৎ বিকাশে কতটা বাধা আসতে পারে এবং তার মানসিক বিকাশ কিভাবে বিকশিত হতে পারে, সেটা কি কখনো ভেবে দেখেছি? আমি কতটা বঞ্চিত করছি আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার স্বামীকে। আমরা যদি এই জায়গা থেকে সন্তানের কথা বিবেচনা করি, তাহলেও এই ব্যাধি থেকে দূরে থাকা সম্ভব। এবং বিশেষ করে অনেক সময় আমরা নিজের সুখের কথা, বিশেষ করে আল্লাহ রাসূলের যে কড়া নির্দেশ নিষেধ আছে যে নারী পুরুষের, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, স্বামী স্ত্রীর যে যৌন সম্পর্ক, এই যৌন সম্পর্কের কথা আমরা অন্য কারো কাছে অবলীলায় শেয়ার করি, যেটা সম্পূর্ণ নিষেধ। এবং অনেক সময় আমরা এই যৌন সম্পর্ককে ভিডিও ধারণ করার মাধ্যমে এগুলো রেকর্ড করি এবং অন্যের কাছে এটা শেয়ার করে নিজের সুখটাকে আরও বেশি এক্সপ্লোর করার চেষ্টা করি। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে আমার এই বেহায়াপনা আমার সংসারে অশান্তির কারণ হতে পারে? আজকের আমার এই কথাগুলোই অন্য কারো আকর্ষণ করতে পারে। কখনো কি আমরা এটা ভেবে দেখেছি? আমার মনে হয় এই জায়গা থেকে যদি আমরা সতর্ক থাকি, তাহলে অনেকটাই পরকীয়া নামক এই ব্যাধি থেকে দূরে থাকা সম্ভব। সর্বোপরি ইত্তাকুল্লাহ, আল্লাহর যে নির্দেশ, আল্লাহকে ভয় করা। আমরা যদি আল্লাহকে ভয় করি, সর্বোপরি আমাদের এই বেহায়াপনা থেকে দূরে থাকার জন্য আল্লাহর কথা স্মরণ করি, আল্লাহ যে একজন আছেন, তিনি আমার এই অপকর্মগুলো দেখছেন, এই ভাবনা যদি সবসময় রাখি, তাহলে অবশ্যই এই বেহায়াপনা থেকে, এই পরকীয়া নামক এই ব্যাধি থেকে দূরে থাকা সম্ভব। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী পর্বে।